আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। সকাল ৮টার দিকে ফায়জা তাড়াতাড়ি করে বোরকা পরে নিজেকে কালো বোরকে আবদ্ধ করে নিল। তারপর ঘরে কিছু একটা বলে গন্তব্যের পথে রওনা দিল। নীলা ফজরের পরে ঘুমিয়েছিল, কারণ সারা রাত সে যে ঘুমাতে পারেনি। কান্না করতে করতে চোখে জ্বালাতন করছিল। নামাজের পর বুকের ভিতরের হাহাকারটা একটু কমেছে, তাই আপনা আপনি চোখটা লেগে যায় নীলার। ইসাক বারান্দায় দাঁড়িয়ে সকালের জ্বলে ওঠা প্রাকৃতির দিকে একদিন তাকিয়ে আছে। বুকের ভিতর কষ্টের পাহাড়টা বেড়ে চলছে, কিছুতেই নিভতে চাইছে না। চোখের জলে সব ঝাপসা দেখা যাচ্ছে। ইসাক আনমনে ভাবছে, নীলাও ভুল ভাবতে শুরু করলো। কেউ আমায় বুঝতে চাইল না। মানুষ তো এমনই, একমাত্র আমার রবি এর সমাধান করতে পারবেন। করছি তো যুদ্ধ নিজের মনের সাথে প্রতিনিয়ত, কিন্তু বারবার ব্যর্থ হচ্ছি কেন? আচ্ছা, ফায়জা কি আমায় ভুলে গেছে? ও কি ভালো আছে? ইসাকের মনে এই কথাগুলো উকি দিতেই লাগলো বারবার। পরক্ষণেই আবার নিজেকে সামলে নিয়ে বলল, এই যা, আমি এসব কি ভাবছি? এটা ভাবাও তো পাপ। আল্লাহ, কেন বারবার এমন হচ্ছে? ইসাক দীর্ঘশ্বাস নিয়ে বারান্দা থেকে চলে আসলো। সকালের ঝলমলের রোদ নীলার ঘুমন্ত মুখটা এসে বারবার ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছে। তা নীলার ঘুমের মধ্যে এপাশ ওপাশ হতেই বোঝা যাচ্ছে। ইসাক তা দেখে পর্দাটা টেনে দিয়ে নীলার একদম পাশে গিয়ে বিছানায় বসলো। নীলার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলার মায়াবী চেহারাটায় ফ্যাকাশ ভাব জমে আছে। ঘুমের মধ্যেই গাল বেয়ে অশ্রু ঝরছে চোখ দিয়ে নীলার। ইসাক স্পষ্ট দেখতে পারছে নীলার ঘুমের মধ্যেও কাঁদছে। এত কষ্ট নীলার, এত কষ্ট দিয়েছি এই মেয়েটাকে আমি। আমি কেমন স্বামী যে নিজের স্ত্রীকে একটু সুখ দিতে পারছি না? কতটা দুঃখী হলে মানুষ ঘুমের মধ্যে কান্না করে। নিজের মৌলিক কথাগুলো আড়াচ্ছে ইসাক। নিজেকে নিজের বিবেকের কাছে অপরাধী লাগছে তার। ইসাক নীলার পাশে থেকে উঠে দাঁড়ালো। এই কান্না সে সহ্য করতে পারছে না। রুম থেকে চলে যেতে নিলে কি ভেবে আবার নীলার পাশে এসে বসলো ইসাক। চোখের কোণায় অশ্রুগুলো আলতো করে ছুঁয়ে দিয়ে মুছে দিল সে। তারপর কপালে একটা চুমু এঁকে দিল। কি করলো এটা ইসাক নিজেই বুঝতে পারছে না, কিন্তু হঠাৎ কি হয়েছিল তার এটাই উচিত মনে হচ্ছিল বারবার। নিজের করার কাজে নিজেই বোকা মনে হলো। অদ্ভুত এক মায়ার নীলার চোখে মুখে ছেয়ে গেছে। সেই ফ্যাকাশে ভাবটা আর নেই। ইসাক ভীষণ লজ্জা পেল নিজে নিজে। ইসাক বলল, আল্লাহ, ভালো হয়েছে। নীলা এখন যদি একটা বুঝে ফেলতো, কি লজ্জাকর পরিস্থিতিতে না পড়ে যেতাম। ইসাক আবার তাকালো নীলার দিকে। মায়া কাজ করছে ইসাকের ভিতর নীলার জন্য। এই এক মুহূর্তের ভিতরে ইসাকের ভিতর অদ্ভুত এক অনুভূতির সৃষ্টি হয়েছে। ইসাক ভাবলো, আর এখন নীলার পাশে থাকা যাবে না, না হলে আবার না জানি কি হতে কি হয়। ইসাক নীরবে রুম থেকে বেরিয়ে গেল। ইসাক যাওয়ার 2 মিনিট পর নীলা বিছানায় উঠে বসলো। তারপর কোনো কথা না বলে 2 রাকাত শুকরিয়া নামাজ পড়ে নিল। আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়া হয়। এই নামাজকে শুকরানা নামাজ বলে। জীবনে চলার পথে আমরা যা কিছু উপভোগ করে থাকি সবই মহান আল্লাহ তাআলার নিয়ামত। এই নিয়ামতের জন্য অন্যান্য নামাজের মতো 2 রাকাত নামাজ পড়তে হয়। হারাম ও মাহরুম সময় ব্যতীত এই নামাজ পড়া যায়। তারপর নামাজ পড়ে নিল নীলা। নামাজ শেষে সালাম ফিরানো পর 11 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, তারপর দুরূদ শরীফ 11 বার পাঠ করে মুনাজাত করলো মন ভরে। নীলা নামাজ শেষ করে চোখ বন্ধ করে কপালে হাত দিল। ইসাক যখন নীলার মুখে হাত দিয়েছিল তখনই নীলার ঘুম কেটে গিয়েছিল, কিন্তু চোখ খুলেনি, কারণ ইসাকের গায়ের চেনা পরিচিত স্মেলটা বারবার নাকে আসছিল। তাই চোখ বন্ধ করে ইসাকের স্পর্শগুলো উপভোগ করলো, কিন্তু ইসাক যে এরকম একটা কাণ্ড করবে তা কল্পনার বাইরে ছিল নীলার। নীলা তখন চোখ খুলতে চেয়েও খুলেনি। ইসাক হয়তো লজ্জা পেয়ে যাবে। নীলা তাই আল্লাহর শুকরিয়া আদায় করলো। যে কারণেই হোক, এটা তার জীবনের একটা বিশেষ দিন হয়ে স্মৃতি হয়ে যাবে। জায়নামাজটা ভাঁজ করে নীলাও রুমের বাইরে চলে গেল। ইমন রাফির সাথে খেলছিল। রাফির খিলখিল হাসি ইমনের মনের সব দুঃখগুলো যেন শেষ হয়ে যাচ্ছিল। রাফি একটা গাছের আড়ালে লুকিয়ে বলতে লাগলো, আব্বু, আমি কোথায়, আমি কোথায়? ইমন চোখে কাপড় বাঁধায় রাফিকে হাতরে খুঁজে পেল না।
প্রায় 2 মিনিট খুঁজেও রাফিকে খুঁজে পাচ্ছিল না ইমন। রাফির সারা শব্দও শোনা যাচ্ছিল না। ইমন চিন্তিত হয়ে চোখের বাঁধনটা খুলে ফেলল, চারদিকে চোখ বুলালো, কিন্তু রাফিকে আশেপাশে কোথাও দেখতে পেল না সে। ইমন বেশ চিন্তিত হয়ে পড়ল। তড়িঘড়ি করে হাঁটতে গিয়ে পায়ে কাঁটাও লেগে যায়, কিন্তু ইমনের সেদিকে খেয়াল নেই। তার লক্ষ্য এখন তার কলিজার টুকরোকে খুঁজে বের করা, কারণ এই সন্তানটাই যে তার বেঁচে থাকার সম্বল। ইমন গেটের বাইরের রাস্তার চারদিকে দেখলো, কিন্তু রাফিকে দেখা গেল না। চোখে অশ্রু ভিড় নিয়ে ঘরে ঢুকলো। আব্বু কণ্ঠটা শুনতেই ইমন সামনে তাকালো, চোখটা ভালো করে মুছে ছেলের পাশে গিয়ে কোলে তুলে চুম্মা দিতে লাগলো। এক মুহূর্তের জন্য ইমনের দম বন্ধ হয়ে আসছিল, প্রাণটা আবার ফিরে পেয়েছে। ফায়েজার কোলে রাফি ছিল। ইমন ফায়েজাকে খেয়ালই করেনি। রাফি বলল, আব্বু আব্বু, আম্মু আসছে। রাফির হাতে ইশারায় ফায়েজার দিকে তাকালো ইমন। পরক্ষণেই রাগ উঠে গেল তার। সেখানে আর এক মুহূর্ত দাঁড়ায় না সে। রাফিকে নিয়ে উপরে চলে গেল সে। ইসাক উপর থেকে সিঁড়ি বেয়ে নিচে নামছিল। ফায়েজা একবার ইসাকের দিকে তাকিয়ে চোখটা ফিরিয়ে নিল। আজ বোরকার নিকাব পরে আসি, তাই হয়তো ইসাক চিনতে পারে নাই। ভয় নেই ফায়েজার, নিজেকে সংযত করো। দীর্ঘ শ্বাস নিয়ে মনে মনে ফায়েজা এই কথাগুলো বলছিল। ফায়েজা সোফায় বসেছিল ইমনের মায়ের সামনে। ইসাককে দেখে ফায়েজা ইমনের মাকে নিয়ে রুমের দিকে হাঁটা ধরল। ইসাক একবার তাকিয়ে মলিন হেসে টেবিল থেকে পানির গ্লাসটা নিল। পানিতে মুখ দিতেই চোখ দিয়ে পানি গড়ে পড়ল তার। ইসাক বলল, তুমি আমাকে লুকাচ্ছ? ভেবেছ আমি তোমাকে চিনতে পারবো না, তাই না? দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো ইসাকের এমন ভাবনায়। ফায়েজাকে সে চিনবে না তা কি করে হয়? নীলা ইসাকের পাশে এসে দাঁড়ালো। নীলা বলল, ফায়েজা আপু। ইসাক বলল, ইসাক নীলার দিকে তাকিয়ে জরপুরুক হাসি হাসলো। এই হাসির ভিতরে যে লুকানো কষ্ট রয়েছে তা কি বুঝতে পারবে? নীলা বলল, চলুন আমার সাথে, জরুরি কথা আছে আপনার সাথে। ইসাক মাথা নাড়িয়ে সায় দিল। ফায়েজার কথায় ইমনের মা খুব খুশি হলেন, এমন তো তিনি চেয়েছিলেন। খুশিতে ওনার চোখের জল এসে গেল। ফায়েজা বলল, কাঁদছেন কেন আন্টি? ইমনের মা বলল, ইমন কি এটা মানবে মা? ফায়েজা বলল, আমি আপনার কাছে এই বিষয় নিয়ে সরাসরি যখন কথা বলতে আসতে পারছি, তখন ইমন সাহেবেরও সাথেও কথা বলবো। আপনি অনুমতি দিলে। ইমনের মা সায় দিলেন। ফায়েজা উঠে ইমনের রুমের দিকে হাঁটা শুরু করলো। ইমনের দরজার কাছে আসতেই রাফির কান্নার আওয়াজ শুনতে পারছে। আম্মু যাবো, আম্মু যাবো, একই বাক্য বলে যাচ্ছে রাফি। ফায়েজা দরজা ঠেলে ভিতরে ঢুকলো। ইমন ফায়েজার আগমনে কিছুটা অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ালো। ফায়েজা বলল, আসসালামু আলাইকুম, আপনার সাথে জরুরি কথা ছিল। ইমন বলল, আমার সাথে কি জরুরি কথা? ফায়েজা রাফির কাছে গিয়ে কিছুটা আদর করে রাফিকে একটা খেলনা দিয়ে বলল, আব্বু এই বারান্দার গিয়ে খেলো, ঠিক আছে? আম্মু এখানেই আছি। রাফি ফায়েজার গালে চুমু দিয়ে হেসে চলে গেল। ফায়েজা বলল, আমি এত পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই সরাসরি কথাটা বলতে চলে এলাম। আমি রাফির থেকে দূরে থাকতে পারছি না। ওকে আমার নিজের সন্তান মনে হয়। বাচ্চাটার প্রতি কি এক মায়া জানি না আমি বাড়িতে যাওয়ার পর থেকে আমি নিজেকে খুব কষ্ট করে আটকিয়ে রেখেছি। পরে না পেরে এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হলাম। আপনি সেদিন বলেছিলেন না রাফির উপর আমার কিসের অধিকার? আমার অধিকার নেই, কিন্তু অধিকার তো বানাতে পারি, তাই না? আমি রাফির মা হয়ে আজীবন থাকতে চাই। এখন আপনার যদি অনুমতি থাকে তাহলে। ইমনের যেন রাগে সারা শরীর জ্বলে উঠছে ফায়েজার কথায়, কিন্তু ফায়েজাই জানে কতটা কষ্ট নিয়ে কথাগুলো বলছে। এদিকে রাফির প্রতি মায়া, আরেকদিকে অতীতের যন্ত্রণা, সব মিলিয়ে ফায়েজার অবস্থা এখন করুণ। ইমন ফায়েজার কথার উত্তর না দিয়ে ঠাস করে দরজাটা লাগিয়ে রুমের বাইরে চলে গেল। আর ফায়েজা অশ্রুশক্তি নয়ন নিয়ে রাফির দিকে চেয়ে রইল। ইসাককে এতক্ষণ ফায়েজার আসার কারণ কি সব বলল নীলা। ইসাক যেন বাকরুদ্ধ হয়ে গেল, যেখানে ছিল সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল। নীলা ইসাকের কাছে গিয়ে ডাকতেই স্তব্ধ ফিরে এলো। ইসাক ও কোনো শব্দ না করে রুম থেকে বেরিয়ে গেল। নীলা অবাক হয়ে ইসাকের যাওয়ার পানে তাকিয়ে রইল। ইসাক এক পা দুপা করে ছাদের দিকে রওনা দিল। অদৃশ্য এক যন্ত্রণা বুকের ভিতর বিরাজ করছে। এত অসহ্য কেন লাগছে? এই কষ্টটা বা কেন হচ্ছে? আর কত যুদ্ধ করতে হবে আল্লাহ নিজের মনের সাথে? ধৈর্য ধরা যে খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। কেন আবারও সামনে আসলো? আর ও বিয়ে, তাও ইমন ভাইকে। এই কথা শোনার পর কেন এরকম লাগছে? ওর তো পুরো অধিকার আছে নিজের জীবনের সিদ্ধান্ত নেওয়ার। আমি কেন এটা সহ্য করতে পারছি না? আমার যে মানতে বড্ড কষ্ট হচ্ছে। আমার যখন বিয়ের কথা শুনছিল, ওরও কি এই অবস্থা হয়েছিল? হয়তো। আল্লাহ, আমি এগুলো কি ভাবছি যেন বারবার গাফেল হয়ে যাচ্ছে।
সাহায্য করো আল্লাহ। আকাশের দিকে তাকিয়ে ইসাক এক ফোঁটা চোখের পানি ফেললো। নীলা দূরে দাঁড়িয়ে ইসাকের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করছে। নীলার কাছে ইসাকের অবস্থাটা স্বাভাবিক মনে হলো। নীলা আস্তে আস্তে পা ফেলে ইসাকের কাছে গিয়ে দাঁড়ালো। ইসাক দূর আকাশে মাথা উঁচু করে একধানে তাকিয়ে আছে, সাথে দীর্ঘ শ্বাসগুলো বেরিয়ে আসছে। এই দীর্ঘ শ্বাসগুলো জানান দিচ্ছে ইসাক ভালো নেই, ভালো থাকার উপায় খুঁজে বেড়াচ্ছে সে। নীলা ইসাকের কাঁধে হাত রাখলো। ইসাক ফিরে তাকালো। নীলা মলিন হাসি দিয়ে বলতে লাগলো, আপনার কি মন খারাপ লাগছে? ইসাক কিছু না বলেই নীলাকে জড়িয়ে ধরে নীলার কাঁধে অশ্রুজল ছেড়ে দিল। নীলার চোখেও পানি। চোখের সামনে নিজের ভালোবাসার মানুষটিকে এভাবে কষ্ট পেতে দেখে নীলারও বুকটা ফেটে যায়। ইসাকের মাথায় হাত বুলাতে বুলাতে নীলা বলল, আপনার জীবনের দুঃখ কষ্টের সময়গুলোতে সবর আর ধৈর্যের উপর অটল থাকুন। অতি শীঘ্রই আপনার জীবনের দুঃখের কালো মেঘ কেটে যাবে আর দেখা মিলবে সুখের সোনালী সূর্যের। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কষ্টের পর স্বস্তি দিবেন। নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ফায়জা রাফির পাশে গেল। ছোট্ট খেলা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়ে খেলা করছে বাচ্চাটি। চোখের অশ্রু মুছে রাফিকে কোলে তুলে নিল সে। 10 দিন পর বাইরের আকাশটা কালো মেঘে ছেয়ে আছে। রাফিকে কোলে নিয়ে ফায়জা বারান্দায় দাঁড়িয়ে আছে। সারি সারি আকাশ দেখছে, মেঘ দেখছে। এ এক অদ্ভুত দৃশ্য। 10 দিন আগের কথা। ফায়জা সেদিন এসেছিল তো বিয়ের প্রস্তাব নিয়ে, কিন্তু ইমন সেদিন সাফ সাফ মানা করে দেয় সে বিয়ে করতে পারবে না। সেদিন অশ্রুভ্রান্ত চোখ নিয়ে ফায়জা চলে এসেছিল ইমনদের বাড়ি থেকে। আসার 2 দিন পরেই ফায়জার কাছে খবর এলো ইমনের সন্তান রাফি হসপিটালে ভর্তি হয়ে আছে আর শুধু ফায়জাকে খুঁজছে। ফায়জা আসার পর থেকেই রাফি অসুস্থ হয়ে যায়। ফায়জাকে যে বাচ্চাটি নিজের আম্মু মেনে নিয়েছিল, ইমন ছেলের অবস্থায় দিশেহারা হয়ে যাচ্ছে। কি করবে কোন সিদ্ধান্ত নিতে পারছে না। রাফি 2 দিন ধরে কিছু মুখে দিচ্ছে না। যাই জোর করে মুখে দেওয়া হচ্ছে সব বমি করে ফেলে দিচ্ছে। ওর মুখে শুধু আম্মু যাব আম্মু যাব। ইমন ছেলের এই অবস্থা দেখে চোখের পানি ছেড়ে দিল। ফায়জা রাফির অসুস্থতা শুনে দৌড়ে ছুটে এলো। কেবিনে ঢুকিয়ে রাফির কাছে গেল। ইমন ফায়জাকে দেখে বাইরে বেরিয়ে গেল। এরপর থেকেই ফায়জা রাফির সাথে হসপিটালে থেকে রাফিকে পুরোপুরি 5 দিনে সুস্থ করে বাড়ি নিয়ে যায়। ইমন শুধু নীরব হয়ে সব দেখছিল। তার চেয়েও কিছু করার নেই। তার কাছে যে তার সন্তানটাই সব। নীলাও ইমনের মায়ের বোঝাতেই খুব ঘরোয়াভাবে ফায়জা আর ইমনের বিয়েটা হয়। যদিও বা বিয়েতে ইমন মন থেকে কোনো মত দেয়নি, শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে হ্যাঁ বলেছে। বিয়ের আজ 2 দিন হলো। বিয়ের পর দিনই নীলা চলে যায়। ইসাক ফায়জার বিয়ের সময় উপস্থিত ছিল না। যদিও বা ইসাক এখন অনেকটাই স্বাভাবিক, তারপরও দুর্বল হয়ে যাওয়ার ভয়ে নীলার শত অনুরোধেও ইসাক আসেনি। বিয়ের দিন ফায়জা ইসাককে কি কাবুটাই না করেছিল। এই কথা মনে হতেই ফায়জা হেসে উঠল। রাফি ফায়জাকে হঠাৎ হেসে উঠে দেখি বলে, আম্মু আম্মু হাতো কেন? রাফির কথায় বাস্তবে ফিরে আসে ফায়জা। হাসি হাসি মুখ নিয়ে বলে, এমনিতেই বাবা, বিয়ের দিন। ইমন ঘরে ঢুকতেই ফায়জা ইমনের হাতে 1 গ্লাস পানি ধরিয়ে দিয়ে বলে, এটা খেয়ে নিন। ইমন চোখ বড় বড় করে তাকিয়েছিল তখন ফায়জার দিকে। ফায়জা না দেখার ভান করে বলে, এমনভাবে তাকিয়ে আছেন কেন? আমার লজ্জা করে না বুঝি? ইমন রাগে দুঃখে কি বলবে, এক ঢোকে পানিগুলো শেষ করে দিল। ফায়জা ইমনের কাণ্ডে মিটমিটে হাসছে। ইমন বলল, এখানে হাসার কি হলো? দেখুন, বিয়েটা শুধু আমার সন্তানের জন্য করেছি, কারণ ও আপনাকে মা ভেবে মরতে বসেছিল। আর হ্যাঁ, ওর গায়ে একটু যদি আঁচল লাগে না, আমি আপনাকে ছেড়ে কথা বলবো না। আমি জানি আপনি আবেগের বশতী হয়ে বিয়েটা করেছেন। আমার জানা মতে সৎ মায়েরা কখনোই। ফায়জা বলল, থামুন থামুন বলছি। এক প্রকার ধমক দিয়েই ফায়জা বলে উঠল, আমার ছেলেই ঠিক আছে, আমি ওর আপন মা। আপনাকে আর কখনো এভাবে বলতে শুনেছি তো? আমি ওর মা হব, আপন মা হব। বিশ্বাস করেন, ওর গায়ে আমি বেঁচে থাকতে কষ্টের আসর আসতে দিব না। ফায়জা কান্নায় ভেঙে পড়ল। ইমন কি বলবে ভেবে পাচ্ছে না। ইদানিং রাগের মাথায় হুটহাট মুখে দিয়ে কি বলে ফেলে সে নিজেও জানে না। অতিরিক্ত টেনশন মাথায় নিলে যা হয় আর কি। ইমন কাঁপা কাঁপা হাত দিয়ে ফায়জার হাত স্পর্শ করলো। ইমন বলল, দেখুন আমি সরি বলছি, কান্না থামান দয়া করে। ফায়জার কান্নার থামার কোনো নাম নেই। ইমন বিরক্ত হয়ে ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ। ইমনের এমন ধমকে ফায়জা একদম চুপ হয়ে দাঁড়িয়ে রইল। ইমন বলল, ঘুমাতে চান? ফায়জা চুপচাপ গিয়ে রাফির পাশে গিয়ে শুয়ে পড়ল। ইমন
পাশ থেকে বালিশ নিয়ে উঠে চলে যেতে ফায়েজা বলল, কোথায় যাচ্ছেন? ইমন বলল, সোফায়। ফায়েজা বলল, কেন? ইমন বলল, ঘুমাবো তাই। ফায়েজা বলল, কেন? এত বড় বিছানায় জায়গা পাচ্ছেন না? ইমন কোনো কথা না বলেই বালিশ নিয়ে চলে যাচ্ছিল। ফায়েজা উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, এখান থেকে যদি এক পাও নড়ছেন না, আমি এখনই আমার শাশুড়ি মাকে বলে দেব। শুধু আপনি আমাকে ধমক দিতে পারেন তাই না? আমিও পারি, বুঝছেন? ইমন বলল, কি বলবেন আপনি? ফায়েজা বলল, বলবো আপনি বিছানায় না ঘুমিয়ে সোফায় ঘুমাচ্ছেন। ইমন বলল, এইটা বলবেন আপনি? ফায়েজা বলল, হ্যাঁ। ইমন আর একটাও কথা বলল না। ইমন রাফির এক পাশে গিয়ে শুয়ে পড়ল। ফায়েজা ও রাফিকে মাঝে রেখে অন্য পাশে শুয়ে পড়ল। এই কথা মনে হওয়ায় ফায়েজার হাসি, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির হচ্ছে আল্লাহ পক্ষ থেকে রহমত। আলহামদুলিল্লাহ, হে আল্লাহ, উপকারের বৃষ্টি বর্ষণ করুন। বৃষ্টি হচ্ছে দয়া কবুলের সর্বর্ণ সুযোগ। আল্লাহ তাআলার চারটি রহমতের মধ্যে একটি হচ্ছে বৃষ্টি। সুবহানাল্লাহ। বৃষ্টি চলমান সময়ে দোয়া কবুল হয়, তাই এই সময় দোয়ার জন্য লোফে নেয়া সুন্নাত। নীলা বৃষ্টির দোয়া পড়ে আল্লাহর কাছে অনেক দোয়া করলো। তারপর বৃষ্টিতে ভিজার জন্য বাইরে যেতে ইসাক পথ আটকে দাঁড়ালো। ইসাক বলল, কোথায় যাওয়া হচ্ছে শুনি? নীলা বলল, মানে বৃষ্টি। ইসাক বলল, ভিজবা তাই না? নীলা হ্যাঁ বলে মাথা নাড়ালো। ইসাক বলল, একদমই না, মাত্র জ্বর থেকে উঠলা, এখন যদি আবার ভিজো তাহলে আবার জ্বর আসবে, তাই চুপচাপ রুমে যাও, ঠিক আছে? নীলা বলল, কিন্তু বৃষ্টিতে তো ভিজা সুন্নত। ইসাক বলল, আমি জানি মহারানী, আপনি না ভিজে বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটা হাতে নিতে পারেন, কিন্তু ভিজবেন না। নীলা মুখ ফুলিয়ে রুমে চলে গেল। ইসাক মুচকি হেসে নীলার পিছনে পিছনে চলল।